অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে মাসে করে 3,000 টাকা পেয়ে আসছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর কিন্তু আজকের ভিডিওতে আমরা দিতে চলেছি। আগস্ট মাসের 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কবে মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছে, কারা কারা আগস্ট মাসে টাকা পাবে, কারা পাবে না, অর্থাৎ আগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত রকম জল্পনার উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে চলে এসেছে প্রতিবেদনে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব যে আগস্ট মাসের 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, কারা পাবে না, কবে আগস্ট মাসে টাকাটা ঢুকবে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা যোজনার টাকা কি এই মাসে আপনি পাবেন? স্ট্যাটাস চেক করে কিভাবে বুঝবেন আগস্টে কারা টাকা পেতে চলেছে? গত 2 মাসে 2 ধাপে যোগ্য আবেদনকারীরা পেয়ে গিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা, তবে বহু নারীরা এখনও কিন্তু টাকা পাননি বলে অভিযোগ করেছেন। অনেকেই নিজের যোগ্য দাবি করলেও টাকা কিন্তু পাননি। এই পরিস্থিতিতে তারা কি আশা করতে পারেন যে আগস্ট মাসে তাদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে? মুখ্যমন্ত্রীর কথায় অন্নপূর্ণা যোজনায় অনেকেই পেয়েছেন, আবার অনেকে আন্ডার ভেরিফিকেশনের মধ্যে রয়েছেন। আগস্টের মধ্যে যোগ্য মহিলারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবেন, অর্থাৎ নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর যোগ্যতার শর্ত পূরণকারী সকল আবেদনকারী আগস্ট মাসে এই প্রকল্পের সুবিধা হাতে পাবেন। স্ট্যাটাস চেক করতে কোনো সমস্যা হলে সরকারি হেল্পলাইন বা নির্দিষ্ট পোর্টালে যোগাযোগ করা যেতে পারে। আর এমনও হতে পারে অন্নপূর্ণা যোজনায় আপনার নথিগুলি এখনও যাচাই বা ভেরিফাই হয়নি পুরোটা, তাই তো পেন্ডিং রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে এই মাসের শেষ অবধি ভেরিফিকেশনের সময় রয়েছে, তাই যখন নথি যাচাই করে যে যোগ্য প্রাপক প্রমাণিত হবেন তখনই কিন্তু তারা পরের মাস থেকে প্রাপকের তালিকায় ঢুকে পড়বেন। এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, শুরু থেকেই সরকারের লক্ষ্য ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীরা যেন অন্নপূর্ণা যোজনার সুবিধাও পান। কিন্তু দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের মধ্যে এমন অনেকেরই নাম রয়েছে যাদের প্রকৃতপক্ষে এই প্রকল্পের আওতায় থাকার কথা নয়। তার অভিযোগ, এমনও কিছু ব্যক্তি রয়েছেন যারা আয়কর দেন বা যোগ্যতার নিরিখে সুবিধা পাওয়ার নয়, তাদের নাম তালিকায় চলে এসেছে। এই কারণেই পরবর্তীকালে প্রকল্পের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে, সেটা কিন্তু মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। কিন্তু আপনি যদি আবেদনকারী হন আর এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে আপনার আবেদনটি কোন অবস্থায় রয়েছে কিভাবে বুঝবেন দেখে নিন। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য অনলাইন স্ট্যাটাস চেক করে দেখিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন স্ট্যাটাসের অর্থ এবং প্রয়োজনীয় অনুমোদন, অর্থাৎ ভেরিফাইড নাকি অ্যাপ্রুভড লেখা থাকলে কি বুঝবেন আপনার আবেদন অনুমোদিত হয়েছে। অর্থাৎ ভেরিফাইড এবং অ্যাপ্রুভ যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার আবেদনটা অনুমোদিত হয়েছে। এক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না, নিয়ম অনুসারে আপনার টাকা পেয়ে যাওয়ারই কথা। রিজেক্টেড হলে লেখা থাকলে আপনি বুঝবেন যে কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেছে। প্রয়োজনে আপনি বিডিও অফিসে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করতে পারেন। পেন্ডিং অ্যাট বিডিও অফিস এমন লেখা থাকার অর্থ আবেদন সবে মাত্র জমা পড়েছে, তবে তা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সরকারি নির্দেশ অনুসারে এই মাসেই যাচাইয়ের পদ্ধতি শেষ হওয়ার কথা। ব্যাংক অ্যাকাউন্ট অবৈধ এমন লেখা থাকার অর্থ ব্যাংক অ্যাকাউন্টে কিছু অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে নিতে হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।